আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। যেহেতু পরীক্ষা খুব সামনে চলে আসছে, তাই আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে আরও। আজকে আমি পড়াবো তোমাদেরকে ক্লাস 3-র উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে 96 আর 97, অর্থাৎ 96 এবং 97 পাতা পর্যন্ত আমি পড়াবো। 96 এবং 97 পাতার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পড়াবো। তো তার আগে তোমাদের এই 95 পাতার এই যে প্যাসেজটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো চলো আজকে 96 পাতার অ্যাক্টিভিটি 1 থেকে করব। তো দেখো অ্যাক্টিভিটি 1 কি বলছে, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ আগের পাতায় যে আমরা প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজ থেকে আমাকে এই স্টেটমেন্টগুলো কমপ্লিট করতে হবে। অর্থাৎ কিছুটা করে অংশ বলে দিয়েছে, বাকি অংশটা তোমাদের প্যাসেজটা দেখে তোমাদেরকে করতে হবে। তো প্রথমেই যে এটা বলেছে, দেখো এ গুড ফ্রেন্ড, একজন ভালো বন্ধু ইজ, একজন ভালো বন্ধু হয়। আমি লিখেছি এ বিউটিফুল গিফট অফ লাইফ, অর্থাৎ জীবনের সব থেকে সুন্দর একটা গিফট, জীবনের একটা সুন্দর পুরস্কার হচ্ছে একটা ভালো বন্ধু। বোঝা গেল? তারপরে হচ্ছে ফ্রেন্ডস হেল্প আস, বন্ধুরা সাহায্য করে টু, কি করতে, আমি লিখেছি ফিল আওয়ার স্যাড, অর্থাৎ আমাদের স্যাড মুমেন্টস, অর্থাৎ আমাদের দুঃখগুলোকে পূর্ণ করতে, অর্থাৎ দুঃখটাকে সরিয়ে দিয়ে উইথ জয়, আনন্দে পরিপূর্ণ করে কে, বন্ধুরা। ঠিক আছে, দুঃখটাকে সরিয়ে দিয়ে আনন্দ আমাদের জীবনে ভরে দেয়। উইদাউট ফ্রেন্ডস লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, এ টেরিবল ড্রিম। বলছে বন্ধু ছাড়া, উইদাউট ফ্রেন্ডস লাইফ উইল বিকাম, মানে বন্ধু ছাড়া জীবন কি হয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এ টেরিবল ড্রিম মানে একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো হয়ে যায়। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2 করব। বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ সত্যি জন্য, সত্য স্টেটমেন্টের জন্য টি লিখতে হবে এবং মিথ্যা স্টেটমেন্টের জন্য এফ লিখতে হবে। ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেম, বন্ধুরা আমাদের সমস্যাকে কখনো সমাধান করে না। সেটা কি ঠিক? না, এটা ঠিক নয়, এটা ফলস। কারণ বন্ধুরা আমাদের সবসময় সাহায্য করে, আমাদের সমস্যার সমাধান করে, তাহলে এটা ফলস হবে। আওয়ার স্যাড মুমেন্টস আর মেড হ্যাপি বাই দ্য ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুর দ্বারা আমাদের দুঃখ মুমেন্টসগুলো, সেগুলো সুখের মুমেন্টে পরিবর্তন হয়। তো টি দা মানে এটা হচ্ছে ট্রু, সত্য। উই ডু নট ফাইন্ড এনি স্ক্যারসিটি হোয়েন দেয়ার আর ফ্রেন্ডস, বলছে উই ডোন্ট ফাইন্ড এনি স্ক্যারসিটি, আমরা কোনো অভাব বুঝতে পারি না যখন আমাদের বন্ধু আমাদের সঙ্গে থাকে। তাহলে এটা সত্য, টি লিখলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাচ্ছি, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো অ্যাক্টিভিটি 3-তে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলেছে। তো এ কলামে কি কি রয়েছে, গুড ফ্রেন্ড মানে ভালো বন্ধু, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, আর লাইফ উইদাউট ফ্রেন্ড মানে বন্ধু ছাড়া জীবন। তাহলে এদিকে কি রয়েছে, এ টেরিবল ড্রিম মানে হচ্ছে এক ভয়ঙ্কর স্বপ্নের মতো। তাহলে লাইফ উইদাউট ফ্রেন্ড এ টেরিবল ড্রিম, এর সঙ্গে মিলছে। তারপর হচ্ছে গিফট অফ লাইফ, অর্থাৎ মানে পুরস্কার অর্থাৎ জীবনের পুরস্কার কি, একটা গুড ফ্রেন্ড। আর শেয়ারিং ভাগ করে নেওয়া, এবং কেয়ারিং মানে হচ্ছে যত্ন নেওয়া, কে, বন্ধুত্ব। ঠিক আছে, এরপরে আমরা পরের পাতায় চলে আসছি। দেখো অ্যাক্টিভিটি 4-এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে শব্দগুলো ডুইং ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো শূন্যস্থানে ফিল আপ করতে হবে। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার ক্ষেত্রে এস বাই এস যোগ হয়, বাকি সবার ক্ষেত্রে কিন্তু এস বাই এস যোগ হবে না। যেমন ইউ এর ক্ষেত্রে কিন্তু এস যোগ হবে না। তাহলে ইউ সি এস ডবল ইউ সি এ ফ্লাওয়ার, হি হচ্ছে, হি মানে হচ্ছে সে হচ্ছে থার্ড পারসন
এবং সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি লাভস হবে, হি লাভস LOVES লাভস টু ইট আইসক্রিম, সে ভালোবাসে আইসক্রিম খেতে। আই ড্যাশ ওয়াটার এভরি ডে, আই এর সঙ্গে কি হবে, ড্রিঙ্ক হবে, DRI, আমি পান করি জল, প্রত্যেক দিন আমি জল পান করি। দি কাউ ড্যাশ দি লিভ, দি কাউ মাঞ্চ, MUNCHES, মাঞ্চ মানে হচ্ছে জাবর কাটা, দ্য লিভস মানে চিবোনো, অর্থাৎ গরুটা পাতাগুলোকে চিবাচ্ছিল বা খাচ্ছিল। সি ড্যাশ সরি টু মি, সি সেজ, SAYS, সি এর সঙ্গে শেষ হবে। টিচার প্যাটস হবে, PATS, প্যাটস অন মাই ব্যাক মানে হচ্ছে চাপড় মারা, আমার পিছনে চাপড় মারা। উই ড্যাশ আওয়ার হ্যান্ডস, উই রেজ, RAISE, রেজ মানে হচ্ছে তোলা, আওয়ার হ্যান্ডস আমরা হাত তুলি। বাবলু ড্যাশ ফ্রম দ্য বেড, বাবলু জাম্পস, JUMPS, জাম্পস, ঠিক আছে। দি ডগ, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দি ডগ ওয়াক্স মানে নাড়ানো, কি টেল, ওয়াক্স ইজ টেল। দে ড্যাশ দ্য চেয়ার, দে ক্যারি, CARRY, ক্যারি দ্য চেয়ার। ওকে, এইবার অ্যাক্টিভিটি 5 বলছে রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন সার্কেল। গার্ডেনার ওয়াটার্স হিজ গার্ডেন এভরি ডে, বলছে যে মালি প্রত্যেকদিন বাগানে জল দেয়, অবশ্যই জল দেয়, ট্রু। ফিশারম্যান ক্যাচেস ফিশ ফ্রম পাথ, অর্থাৎ জেলেরা মাছ ধরে কোথা থেকে, রাস্তা থেকে তো নয়, পুকুর থেকে ধরে, তাহলে মানে এটা হচ্ছে ফলস। মাদার স্টোরস ওয়াটার ইন এ বক্স, মায়েরা জল জমা করে রাখে কোথায়, বাক্সের মধ্যে, মা জলটাকে বাক্সের মধ্যে জমা করে রাখে, না, ফলস। আর ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, ড্রিঙ্কিং অর্থাৎ পান করার জল, পানীয় জল অবশ্যই সেফ এবং ক্লিন, অর্থাৎ পরিষ্কার হওয়া এবং নিরাপদ থাকা জরুরি, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে এই ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত তোমাদেরকে করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিও, যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।